নমস্কার, আশা করছি সবাই ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে ব্যঞ্জন সন্ধি ও নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলাম। চলুন ভিডিওটা শুরু করা যাক। দেখো, আমি এখানে একটা সূত্র লিখেছি, ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির মিলন ও একই সঙ্গে ঘোষীভবনের প্রভাব। ক যোগ গ সমান গ, দিক যোগ গজ সমান সমান দিগ্গজ। এই ক আর গ এই দুটো একসাথে করে এই এখানে গ এসছে পরিবর্তিত হয়ে। আবার হয় শট যোগ যন্ত্র সমান ষড়যন্ত্র। এটা হয়েছে ট যোগ অন্তর্য সমান সমান ডয় শূন্যরা। আমি প্রত্যেকটা সূত্রের একটা করে উদাহরণ লিখে দিচ্ছি, কারণ দেখো এখানে আরেকটা সূত্র আমি লিখেছি, ক যোগ দ সমান হয়েছে ব, যোগ দ সমান হচ্ছে অব্দ। দেখো, ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন ও ঘোষীভবনের প্রভাব। প্রথম সূত্র আমরা লিখছি, ক যোগ গ সমান সমান হলো গ। এর উদাহরণ, দি যোগ গজ সমান দিগ্গজ। 2 নম্বর সূত্র হচ্ছে ট যোগ অন্তর্য সমান সমান ডয় শূন্যরা। শট যোগ যন্ত্র সমান ষড়যন্ত্র। আচ্ছা, 3 নম্বর সূত্র, ক যোগ দ সমান সমান ব। ক এখানে বয়ে পরিণত হচ্ছে। উদাহরণ, ক যোগ দ সমান অব্দ। আচ্ছা, আমি একটু আগে যে উদাহরণগুলো লিখে দিলাম, যেগুলো এই দিগ্গজ, তারপরে ষড়যন্ত্র, বিদ্যুৎ, এইগুলো এই সূত্রটা হচ্ছে এইটা। সূত্রটা আমি আগে লিখতে ভুলে গিয়েছিলাম, তাই সূত্রটা এটা লিখে দিয়েছি। এরপর আমি পরবর্তী সূত্র আলোচনা করব। আমি এখানে আরেকটা সূত্র লিখেছি, দ বা ধ এর পরে ক ত প থাকলে ত হয়। মানে সূত্রটা লিখলে এরকম দেখায়, দ বা ধ যোগ ক বা ত বা প সমান সমান ত। একটা উদাহরণ আমি লিখি, তৎ যোগ পর সমান সমান তৎপর। ক্রোধ যোগ পিপাসা, ক্রোধ যোগ পিপাসা সমান উৎপিপাসা। এই খণ্ডত্বগুলো কিন্তু ত ধরা হচ্ছে, খণ্ডত্বগুলো কিন্তু ত ধরা হচ্ছে। এখানে এই যে খণ্ডত্ব, এই তৎপর, এই ত কিন্তু এখানে খণ্ডত্ব হয়ে গেছে। আর এখানে দ বা ধ এইগুলো হচ্ছে ঘোষধ্বনি, আর ক ত প এগুলো অঘোষধ্বনি। এর ফলে কিন্তু ত হয়েছে কিন্তু আবার অঘোষধ্বনি। বারবার বলছি, ঘোষীভবনের ভিডিওটা ভালো করে ফলো করলে বুঝতে পারবে। এবারে দেখো, ব্যঞ্জন সংগতি বা
সমীকরণের ফলে সন্ধি। ব্যঞ্জন সংগতি বা সমীকরণের ফলে সন্ধি কিরকম হয়? সৎ যোগ চরিত্র, সৎ যোগ চরিত্র সমান সমান সৎ চরিত্র। দেখো শব্দের মধ্যে পাশাপাশি একই ব্যঞ্জন ধ্বনি নয়, অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে উচ্চারণের সুবিধার জন্য দুটো ব্যঞ্জন ধ্বনি একই রকম হয়ে যায়, তাকে ব্যঞ্জন সংগতি বা সমীকরণ বলে। আশা করি বুঝতে পারছো। পাশাপাশি একই ব্যঞ্জন ধ্বনি নয়, অন্য ব্যঞ্জন ধ্বনি থাকলে উচ্চারণের সুবিধার জন্য। এই যে এখানে খণ্ডত্ব আর চ, এখানে কিন্তু একসাথে হয়েছে চয় চয়, মানে উচ্চারণের সুবিধা। সৎ চরিত্র, সৎ যোগ চরিত্র সমান হয়েছে সৎ চরিত্র। আবার আমরা বলতে পারি উচ্চারণ সমান সমান উচ্চারণ। এগুলো সবই কিন্তু উচ্চারণের সুবিধার্থে। সৎ যোগ চাষি সমান সৎ চাষি। এবারে দেখো আরেকটা সূত্র লিখেছি। দয়ের পরে বর্গীয় জ ঝ থাকলে ব্যঞ্জন সংগতির ফলে যথাক্রমে বর্গীয় জয় জয় ও বর্গীয় জয় জয় হয়। উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। সৎ যোগ জন সমান সমান সজ্জন। তয়ের পরে বর্গীয় জ, খণ্ডত্ব এটা ত, আর বর্গীয় জ থেকে হয়েছে বর্গীয় জয় জয় জয়। জগৎ যোগ জননী সমান জগৎ জননী। বিপদ যোগ জনক সমান সমান বিপজ্জনক। ত আর দ বলেছিলাম, ত দিয়ে এগুলো লিখেছি আর দ দিয়ে একটা লিখিয়ে দিলাম। এরপর হচ্ছে এটা হলো চয় ছয়, এরপরে জয় ছয়, বর্গের জয় ছয়, সেটা খুব যোগ ঝটিকা সমান সমান উজ্ঝটিকা। এটাও যোগ ঝঙ্কার, এটাও যোগ ঝঙ্কার সমান সমান এতদ ঝঙ্কার। এতদ যোগ ঝঙ্কার সমান সমান এতদ ঝঙ্কার। এবারে দেখো আরো একটা সূত্র লিখেছি। ত এর পরে ল থাকলে লয় লয় হয়, মানে দুটো ল এসে যায়। আগে আমি এবারে সূত্রগুলো লিখে দিচ্ছি, তারপরে উদাহরণ দিচ্ছি, নাহলে হয়তো অনেকের বুঝতে অসুবিধা হতে পারে যে কোন উদাহরণে কোন সূত্র। যোগ লাস সমান সমান উল্লাস। আগে ত তারপরে ল। বিদ্যুৎ যোগ লতা সমান সমান বিদ্যুল্লতা। দেখো আরো একটা সূত্র লিখেছি। অন্যান্য ব্যঞ্জন সংগতির প্রভাবে ত ও হ একে অপরকে বদলে ত হয়েছে দ ও হ হয়েছে ধ। যোগ হার সমান সমান উদ্ধার। অন্যান্য ব্যঞ্জন সংগতির প্রভাবে ত ও হ একে অপরকে বদলে ত হয়েছে দ, হ হয়েছে ধ। উদ্ধার। যোগ হত উদ্ধত। যোগ রীতি
সমান উদ্ধৃতি। দেখা যাচ্ছে না হয়তো, আমি এটা পাশে লিখে দিচ্ছি, তাহলে স্ক্রিনে পুরোটা আসছে না। এখানটায় আমি লিখে দিচ্ছি এটা যোগ রীতি সমান উদ্ধৃতি। পরবর্তী সূত্র, অন্যান্য ব্যঞ্জন সংগতির প্রভাবে ত ও তালবস্য পরস্পরকে বদলে হয়েছে ছয় ছয়। যেমন চলো যোগ শক্তি সমান সমান চলক শক্তি। শৃঙ্খল সমান সমান উশৃঙ্খল। আমি এই মানে উদাহরণ সূত্র এগুলো যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্যই আগে ঘোষীভবন অঘোষীভবন অন্যান্য সংগতি প্রগত পরাগত সমীভবন এই ভিডিওগুলো আগে করেছি, তারপরে এগুলো করছি, কারণ ওগুলোর কনসেপ্টটা ক্লিয়ার না থাকলে এই জিনিসগুলো বোঝাটা একটু কঠিন হয়ে যাবে। এবারে দেখো নাসিক্য ভবনের ফলে সন্ধি। একটা সূত্র আমি লিখেছি, ত ব্যঞ্জন ধ্বনির পরে ম থাকলে ময়ের প্রভাবে ত বদলে ন নাসিক্য ধ্বনি হয়ে যায়। যেমন মৃ যোগ ময় সমান সমান মৃন্ময়। ত এটা ত আর পরে ম, এই ময়ের প্রভাবে এখানে ত পরিণত হয়ে দন্ত ন নাসিক্য ধ্বনি হয়েছে। একই রকম ভাবে উন্মেষ সমান উন্মেষ। জগৎ যোগময় সমান জগন্ময়। আর একটা সূত্র লিখেছি এখানে, চ তালব্য ধ্বনির প্রভাবে দন্তন্য নাসিক্য ধ্বনি বদলে ইনো তালব্য নাসিক্য ধ্বনি হয়েছে। উদাহরণ লিখি, জাজ যোগ না সমান সমান যাচা। রাজ যোগ সমান সমান ন বা ম নাসিক্য ধ্বনির প্রভাবে ক হয়েছে ম নাসিক্য ধ্বনি। দিক যোগ মণ্ডল সমান সমান দ্বিমণ্ডল। এখানে ম আছে নাসিক্য ধ্বনি, এর প্রভাবে ক এখানে অনুস্বার নাসিক্য ধ্বনি হয়েছে। একই রকম ভাবে দিক যোগ নির্ণয় সমান সমান দিক নির্ণয়। পরবর্তী সূত্র, ক ও গ এর প্রভাবে ক ও গ এর প্রভাবে ম নাসিক্য ধ্বনি ক বর্গের নাসিক্য ধ্বনি হচ্ছে ম। আমি একটু শর্টে লিখে দিচ্ছি এখানে, সবাই একটু বোঝার চেষ্টা করো। ম ক বর্গের নাসিক্য ধ্বনি হয়েছে
নো বা বিকল্পে অনুস্বার। সমযোগী সমান সমান সঙ্গীত। ভয়ং যোগ কর সমান সমান ভয়ঙ্কর। পতন যোগ কর সমান সমান পতন। একটা সূত্র লিখেছি, ম এর পরে তালবস্বর অন্ত্যস্বর হ থাকলে ম পাল্টে অনুস্বর হয়। শ্রম যোগ সার সমান সমান সংসার। ম এর পর দন্তেস্বর, এখানে ম পাল্টে অনুস্বর এসছে। সংযোগ ক্ষতি সমান সংহতি। এই উদাহরণগুলো কাছাকাছি একই রকম আগে পরের যেগুলো আমি লিখছি এখানে, সূত্রগুলো মাথায় রেখে উদাহরণগুলো লিখবে, না হলে অনেক সময় একটা উদাহরণ আর একটা সূত্রের মধ্যে চলে যায়। এটা হতেই পারে, এটা আমাদেরও হয়। তো একটু খেয়াল করে লেখার সময় লিখতে বা কোনো উদাহরণ থাকলে সেটা ভালো করে আগে সূত্রে ফেলে দেখে নেবে, নিয়ে সন্ধি বিচ্ছেদ করলে আর ভুল হওয়ার সম্ভাবনাটা থাকে না বললেই চলে। দন্ত নয়ের পরে তালবস্বর দন্তস্বর থাকলে ন পাল্টে অনুস্বর হয়। দম যোগ সন সমান দংশন। যোগ সা সমান হিংসা। নয়ের পরে তালবস্বর অনুস্বর হয়েছে, নয়ের পরে দন্তস্বর অনুস্বর হয়েছে। দেখো, নিপাতনে বিচ্ছিন্ন ব্যঞ্জন সন্ধি। যেসব সন্ধির ক্ষেত্রে ব্যঞ্জন সন্ধির কোনো নিয়ম খাটে না তাকে বলে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। আজকে এটাই লাস্ট আলোচনা করবো। এইটার উদাহরণগুলো লেখার সাথে সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কয়েকটা উদাহরণ আমি লিখে দিচ্ছি। এগুলো লেখার সাথে সাথে উদাহরণগুলোর সাথে সাথে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার কাছে পৌঁছে যায়। সন্ধির আরও হয়তো দু একটা আসবে, কারণ এখন সর্বসন্ধি আর সামান্য একটু বাকি রয়েছে আরও কিছু, সেইটুকু করে। আর আশা করি একটা ম্যাক্সিমাম দুটো আমি চেষ্টা করব একটা ভিডিওর মধ্যেই সন্ধি শেষ করার।